বন্ধুরা, একদিকে আমেরিকা বলছে ইউরেনিয়াম এনরিচমেন্ট মিডল ইস্টের জন্য বড় হুমকি। এই কারণ দেখিয়ে ইরানের উপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিন্তু ঠিক এই সময় ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এমন একটা সিদ্ধান্তের দিকে এগোচ্ছে যা নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। 22 জুলাই 2026-এর রিউটার্স এবং অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে আমেরিকা এবং সৌদি আরবিয়া একটা 30 বছরের সিভিল নিউক্লিয়ার কর্পোরেশন এগ্রিমেন্ট নিয়ে এগোচ্ছে। এই চুক্তি হলে আমেরিকান কোম্পানিগুলি সৌদি আরবিয়াতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে, প্রযুক্তি দিতে এবং সিভিলিয়ান নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে পারবে। শুনতে বিষয়টি সাধারণ মনে হলেও আসল বিতর্ক হচ্ছে ইউরেনিয়াম এনরিচমেন্ট নিয়ে। এখন প্রশ্ন, ইউরেনিয়াম এনরিচমেন্ট আসলে কি? সহজ ভাষায় বললে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষভাবে প্রস্তুত ইউরেনিয়াম লাগে, আর এই ইউরেনিয়াম প্রস্তুত করার প্রক্রিয়াকে এনরিচমেন্ট বলা হয়। কম মাত্রার এনরিচমেন্ট বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এই প্রযুক্তি আরো উন্নতভাবে ব্যবহার করলে ভবিষ্যতে ওয়েপন্স গ্রেড ইউরেনিয়াম তৈরির পথও তৈরি হতে পারে। তবে একটা বিষয় খুব পরিষ্কার, ইউরেনিয়াম এনরিচমেন্ট মানে নিউক্লিয়ার বোম নয়। কিন্তু কোনো দেশের হাতে এনরিচমেন্ট করার প্রযুক্তি থাকলে ভবিষ্যতে চাইলে নিউক্লিয়ার ওয়েপন তৈরির পথ অনেক সহজ হয়ে যেতে পারে। আর এখানেই আন্তর্জাতিক উদ্বেগ। রাউটার্স এবং এপি এর তথ্য অনুযায়ী এই আলোচনায় সৌদি আরবিয়াকে ইউরেনিয়াম এনরিচমেন্ট পুরোপুরি ত্যাগ করতে বাধ্য করার আগের মতন কঠোর শর্ত রাখা হয়নি। তবে এর অর্থ এই নয় যে সৌদি আরবিয়া এখনো ইউরেনিয়াম এনরিচ করছে বা সেখানে এনরিচমেন্ট প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। এমন কোনো নিশ্চিত তথ্য এখনো নেই। তাহলে এত বিতর্ক কেন? কারণ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সুলতান কয়েক বছর আগেই বলেছিলেন, ইরান যদি কোনো দিন নিউক্লিয়ার ওয়েপন তৈরি করে তাহলে সৌদি আরবিয়াও একই পথে যেতে পারে। যদিও আজ পর্যন্ত সৌদি আরবিয়া নিউক্লিয়ার বোম বানাচ্ছে এমন কোনো প্রমাণ নেই। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো IAEA অ্যাডিশনাল প্রোটোকল। এটি এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা যার মাধ্যমে IAEA কোনো দেশের নিউক্লিয়ার প্রোগ্রাম আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারে। রাউটার্স বা এপি তথ্য অনুযায়ী বর্তমানে আলোচনায় সৌদি আরবিয়াকে এই অ্যাডিশনাল প্রোটোকল গ্রহণ করাও বাধ্যতামূলক করা হয়নি। এখানেই সমালোচকদের প্রশ্ন। আমেরিকা বলছে ইরানের এনরিচমেন্ট বিপজ্জনক, কিন্তু সৌদি আরবিয়ার ক্ষেত্রে একই রকম কঠোর শর্ত রাখা হচ্ছে না কেন? অনেকেই এটিকে ডবল স্ট্যান্ডার্ড বলে আলোচনা করছেন। ইরানও ভবিষ্যতে বলতে পারে একই প্রযুক্তি সৌদি আরবিয়া ব্যবহার করলে সমস্যা নেই, কিন্তু ইরান ব্যবহার করলে সেটিকে হুমকি বলা হচ্ছে কেন? তাহলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কেন এই চুক্তি করতে চাইছে? প্রথম কারণ হলো ব্যবসা। সৌদি আরবিয়া ভবিষ্যতে বড় নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি গড়ে তুলতে চায়। এই বাজারের মূল্যে কয়েক দশকে বহু মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। আমেরিকা চাইছে এই যুগে চীনা বা রাশিয়ার হাতে না গিয়ে আমেরিকান কোম্পানিগুলি পাক। দ্বিতীয় কারণ হলো ভূ রাজনীতি। সৌদি আরবিয়া মিডল ইস্টের আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। ওয়াশিংটন চাইছে সৌদি আরবিয়া নিউক্লিয়ার বা এনার্জি সেক্টর যেন চীনা বা রাশিয়ার উপর নির্ভরশীল না হয়ে পড়ে। কিন্তু সমালোচকদের মতে এই কারণে যদি নিরাপত্তার নিয়ম শিথিল করা হয় তাহলে ভবিষ্যতে মিডল ইস্টের আরো দেশ এনরিচমেন্ট করার দাবি তুলতে পারে, আর এতে পুরো অঞ্চলে নতুন নিউক্লিয়ার কম্পিটিশন শুরু হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ার পশ্চিমে পাকিস্তান আগে থেকেই একটি নিউক্লিয়ার আর্মড দেশ। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়েও উত্তেজনা চলছে। এর মধ্যে সৌদি আরবিয়াও যদি ভবিষ্যতে এনরিচমেন্ট ক্যাপাবিলিটি পায় তাহলে ভারতের আশেপাশের কৌশলগত পরিস্থিতি আরো জটিল হতে পারে। তবে ইন্ডিয়া সম্ভবত প্রকাশ্যে বিরোধিতা না করে IAEA সেফগার্ড, ট্রান্সপারেন্স এবং পিসফুল নিউক্লিয়ার ইউজের উপরেই জোর দেবে। সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য, এই চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত
চূড়ান্ত হয়নি। কংগ্রেসে গেলে 90 দিনের রিভিউ প্রসেস হবে। সেখানে আমেরিকান ল মেকার্স চাইলে আপত্তি তুলতে পারেন বা আরো কঠিন নিরাপত্তার শর্ত যোগ করার দাবি করতে পারেন। তাই সৌদি আরবিয়াতে এনরিচমেন্ট ফেসিলিটি নিশ্চিতভাবে তৈরি হচ্ছে এমনটা এখনো বলা ঠিক হবে না। কিন্তু আজকের সবথেকে বড় খবর হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এমন একটি নিউক্লিয়ার এগ্রিমেন্ট এগিয়ে নিচ্ছে যেখানে আগের মতন কঠোর অ্যান্টি এনরিচমেন্ট শর্ত নাও থাকতে পারে। এখন দেখার বিষয় এটি শুধু একটি ব্যবসায়িক ও কৌশলগত সিদ্ধান্ত নাকি ভবিষ্যতে মিডল ইস্টের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। আপনার কি মনে হয়, আমেরিকা কি ঠিক সিদ্ধান্ত নিচ্ছে নাকি এটি সত্যি একটি ডাবল স্ট্যান্ডার্ড? কমেন্টে অবশ্যই মতামত জানান। আর ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।